তো হাই, এটা হলো ক্লাস 2। আজকে আমি প্রথম ক্লাস আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বেসিক কিছু টুলসের কাজগুলো অ্যানিমেটের। আজকে সেই টুলগুলোকে ইউজ করে আমি একটা ক্যারেক্টার বানানো দেখাবো, ঠিক আছে? মানে আর মেনলি ক্যারেক্টার বানানোটা মেন টপিক না আজকে আমি দেখাবো 3 ধরনের অবজেক্ট বানানো, যেটা মেনলি যখন কোনো ক্যারেক্টার ডিজাইন করবে বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবে সেক্ষেত্রে কাজে লাগবে, প্লাস অ্যানিমেশনের ক্ষেত্রেও জিনিসটা কাজে লাগবে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। সবার ফার্স্ট অ্যানিমেট আমি খুলে নিলাম, 1080pর ক্যানভাসটাকে আমি ক্রিয়েট করলাম। এই যে আমাদের এটাকে সেভ করব। ওকে, তো ক্লাস 2র মধ্যে আমি আনটাইটেলড বলে সেভ করি, রিপ্লেস করে দিলাম। ওকে, তো সবার ফার্স্টে আমাদের একটা স্কেচ বানানোর জন্য একটা রেফারেন্স লাগবে। ওকে, তো আমার কাছে কিছু স্কেচ আছে যে ক্যারেক্টারগুলো আমার লাগবে। তো এরকম স্কেচ তোমরা চাইলে চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিতে পারো, ইজি প্রম্পট। যাই হোক, তো এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবো অ্যানিমেটের মধ্যে। এইভাবে ফটোটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এবার দেখবে যে এটা যে লেয়ারে রয়েছে, এটা রয়েছে আমার লেয়ার 1-এ, ঠিক আছে? এই লেয়ারটার উপরে কাজ করলে হবে না। এটাকে আমি লক করব এবং এর উপরে আমি আরেকটা লেয়ার নেবো, ঠিক আছে? লেয়ার 2। তো এই লেয়ারে আমি এর স্কেচটা বানাবো। আর স্কেচ বানানোর আগে বলে দিই যে 3টে অবজেক্টের কথা আমি বলছিলাম। যখন আমরা কোনো জিনিস ড্রয়িং করি, ঠিক আছে, আমি একটা ফার্স্টে সার্কেল বানাচ্ছি, এই যে বানালাম। এবার যখন আমি সিলেকশন টুলটা দিয়ে এটাকে সিলেক্ট করব, এটা দেখবা এটা কোনো অবজেক্টে কনভার্ট নেই এখন। আর এটাকে যদি আমি টানি, ফিল কালার একদিকে চলে যাবে, এদিকে এটাকে টানলে এইভাবে নষ্ট হয়ে যাবে। তো এটা যাতে এরকম না হয়, অ্যানিমেশনের ক্ষেত্রে তো এইভাবে আমরা ইউজ করতে পারবো না, যদি আমাদেরকে সরাতে হয় তখন পুরোটা সিলেক্ট করে এইভাবে সরানো তো সবসময় সম্ভব না। তো এটাকে আমরা একটা অবজেক্টে কনভার্ট করব, ঠিক আছে? সবার প্রথমে যে অবজেক্টটা ইউজ হয় সেটা বেসিক, সেটাকে বলে ড্রয়িং অবজেক্ট। এই যে ডান সাইডে এখানে দেখতে পাচ্ছ এই বাটনটা ক্রিয়েট অবজেক্ট, এইটার উপর যখন ক্লিক করব, এটার একটা জিনিস দেখে চিনতে পারবে, এর সাইডের এই যে স্কোয়ারটা, এটার কালার দেখো লাইট ব্লু টাইপের, লাইট ব্লু ঠিক না হয়তো, যাই হোক ব্লু কালারের। তো যখন এরকম কালার হবে তখন তোমরা দেখে বুঝতে পারবে যে এটা একটা ড্রয়িং অবজেক্ট। কিংবা এটা যখন ক্লিক করবে, এখানে ডান সাইডে প্রপার্টিসে এখানে নাম দেখাবে ড্রয়িং অবজেক্ট, তো সেটা দেখেও চিনতে পারবে যে এটা একটা ড্রয়িং অবজেক্ট। ওকে, আর এখানকার বেসিক কীভাবে কন্ট্রোল করতে হবে আমি দেখিয়েছিলাম ফার্স্ট ভিডিওয়। শিফট চেপে লেফট ক্লিক চেপে এইভাবে নাড়ানো যাবে, প্লাস কন্ট্রোল চেপে স্ক্রল হুইল আগে পিছনে করলে, ঠিক আছে, আপ ডাউন করলে জুম ইন জুম আউট করা যাবে। কন্ট্রোল ছেড়ে যদি আমি আপ ডাউন করি তাহলে এইভাবে হবে। ওকে, তো ফার্স্টের অবজেক্ট হয়ে গেলো এটা ড্রয়িং অবজেক্ট, ঠিক আছে? এবার সেকেন্ড হচ্ছে এটা ব্রেক থাকলো। যদি সেকেন্ড অবজেক্ট যেটা সেটা হলো গ্রুপ। গ্রুপ বানাতে গেলে কী করতে হবে, আমাদের এখানে কন্ট্রোল জি চাপতে হবে, চাপলে গ্রুপ হয়ে যাবে। এবার এর কালারটা দেখছো, এর কালারটা হচ্ছে একটু আলাদা। যখন আমি ড্রয়িং অবজেক্টে ক্লিক করবো, এর কালারটা একরকম ব্লু আর একটু গ্রিনিশ টাইপের, ঠিক আছে? তো এইটা এইভাবে দেখে আমরা বুঝতে পারবো এটা একটা গ্রুপ। প্লাস ডান দিকে প্রপার্টিসে এর লেখা দেখাবে নাম গ্রুপ। তো এই দুটো মেনলি যখন আমরা ক্যারেক্টার ডিজাইন করি বা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বিশেষ করে কাজে আসে। আর এর পরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সিম্বল। তো এটা আমি কপি করে ব্রেক করে নিলাম। ব্রেক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। তো ব্রেক করলাম, এই যে আমি আরেকটা করে নিলাম, ঠিক আছে? তো এটাকে আমরা যে থার্ড অবজেক্টে কনভার্ট করবো সেটা হলো সিম্বল। সিম্বল করার অপশান এক, তো এখানে রাইট ক্লিক করো, এখানে যাও, গিয়ে এখানে আছে কনভার্ট টু, আমার এখানে কি একটা ইস্যু হচ্ছে, গ্লিচ, কনভার্ট টু সিম্বল। এই যে নিচে দেখতে পাচ্ছ কনভার্ট টু সিম্বল, এটাই ক্লিক করলে হয়ে যাবে। শর্টকাট হচ্ছে F8। F8 যদি চাপি তখন আমার এখানে অপশান দেখাবে সিম্বল 4, ঠিক আছে? আর এখানে একটা অপশান দেখাবে নেমে সিম্বল 4, এখানে তোমরা চাইলে নেমটা চেঞ্জ করতে পারো। প্লাস নিচে একটা অপশান আছে টাইপ, গ্রাফিক্স, বাটন আর মুভি ক্লিপ, ঠিক আছে? এগুলোর কাজ পরে আমি বলছি, এখন আপাতত গ্রাফিক্স রেখে এটা করতে হবে। ওকে, আর এই পয়েন্টে চেষ্টা করবে মিডিলে রাখার, করে ওকে করলে দেখবে একটা সিম্বলে কনভার্ট হয়ে যাবে। এবার একটা জিনিস দেখবে, যখন আমি ক্লিক করছি ড্রয়িং অবজেক্টের কালার আর সিম্বলের কালার অনেকটা সিমিলার,
ঠিক আছে? কিন্তু যখন ড্রয়িং অবজেক্টে ক্লিক করবে তখন মধ্যিখানে কোনো ডট শো করবে না, কিন্তু যখন সিম্বলে ক্লিক করবে মধ্যিখানে ডটটা শো করবে। প্লাস এই সাইডে প্রপার্টিসে গেলে তোমরা দেখতে পাবে এখানে একটা ড্রপ ডাউন অপশান আছে, এখানে শো করছে গ্রাফিক্স। তোমরা এখান থেকে রেখে এর প্রপার্টিসটা চেঞ্জ করতে পারো, বাটন করতে পারো অথবা মুভি ক্লিপ করতে পারো। ঠিক আছে, আমি বলবো গ্রাফিক্সে রাখতে। তো এই তিনটে মেন অবজেক্ট আমরা যখন কোনো ক্যারেক্টার বানাবো সেক্ষেত্রে ইউজ করব, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এক তো হলো সিম্বল, যেটা 99% আমাদের অ্যানিমেশনের ক্ষেত্রে কাজে লাগবে, এটার কাজ খুব পড়বে। আর তারপরে হচ্ছে গ্রুপ, আর এটা হচ্ছে ড্রয়িং অবজেক্ট। ঠিক আছে, এবার এদের মধ্যে কী কী ডিফারেন্সেস আছে সেইটা আমি একটু বলবো। প্রথম তো যেরকম আমি যদি এখন একটা কালার সিলেক্ট করি, রেড কালার, ঠিক আছে, আমি এখান থেকে কালার বাকেট টুলটা নিলাম, নিয়ে এবার যদি মনে করি কালার করবো, ফার্স্টে সিম্বলের উপর যদি ক্লিক করি এটা কালার হবে না। ঠিক আছে, কেন? এটা একটা সিম্বল, তো এর উপর ক্লিক করলে কালার হবে না। কালার করতে গেলে এর ভিতরে ঢুকতে হবে। সিম্বল হচ্ছে একটা কন্টেনারের মতন। ঠিক আছে, সিম্বল ক্লিক করলাম, যেরকম ইলাস্ট্রেটরেও দেখবে যে কিছু কিছু আমাদের ব্যাকগ্রাউন্ড বা ড্রয়িং হয় সেটার ভিতরে ঢুকে আমাদের চেঞ্জেস করতে হয়, তো সিম্বলও সেরকম। আমি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, এখানে দেখবা সেই অবজেক্টটা সেই নর্মাল অবস্থায় যখন আমি বানিয়েছিলাম যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থায়। তো এখানে গিয়ে আমি কালার বাকের টুলটা নিয়ে এর কালারটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বাইরে বেরোলাম। এবার হচ্ছে গ্রুপ, এখান থেকেও যদি আমি কালার বাকের টুলটা নিয়ে উপরে ক্লিক করি কালার চেঞ্জ হবে না। এর ভিতরেও যদি মানে এর কালারটাও যদি চেঞ্জ করতে আমাকে এর ভিতরেও ঢুকতে হবে, এটাও একটা কন্টেনার টাইপ। এর ভিতরে আমি ঢুকলাম, ঢুকে কালারটা চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, কিন্তু যদি আমি সেম কালার বাকের টুল নিয়ে প্রথমটায় ক্লিক করি এখানে ডাইরেক্ট এটার কালার চেঞ্জ হয়ে যাবে, এর ভিতরে ঢুকতে লাগবে না। ঠিক আছে, তো এই একটা ডিফারেন্স আছে তিনটের মধ্যে। কিন্তু আরও একটা ডিফারেন্স বলবো, যেরকম যখন সিম্বলের ভিতরে ঢুকলাম তোমরা নিচে এই লেয়ার অপশানটা, লেয়ার প্যানেলটা খেয়াল করবে। আমি যখন বাইরে রয়েছি তখন এখানে শো করছে দুটো লেয়ার। দুটো লেয়ার কী কী? এক তো হচ্ছে আমাদের স্কেচের রেফারেন্স যেটা সেই লেয়ারটা লক করা, তারপর একটা লেয়ার যেখানে আমি কাজটা করছি। তো দুটো লেয়ার, যখন আমি ডাবল ক্লিক করে ঢুকবো তো এর ভিতরে শো করবে একটা লেয়ার, মানে এর ভিতরে একটা লেয়ার। ওকে, এর মধ্যে চাইলে আমরা আবার অনেক কিছু বানাতে পারি, যেহেতু এটা একটা ফুললি কন্টেনার, তো এর মধ্যে চাইলে আমরা অ্যানিমেশন আরও অনেক কিছু একটা একটা বানাতে পারি। তো সিম্বলের কাজটা মেনলি এইভাবেই হয়, মানে একটা সিম্বলের মধ্যে আরও সিম্বল থাকে, ঠিক আছে, তার মধ্যে আরও সিম্বল থাকে, তার মধ্যে অ্যানিমেশন থাকে, এইভাবেই কাজটা হয়। তো সিম্বলটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। কিন্তু যখন আমি গ্রুপটা ক্লিক করব, তোমরা দেখেছো গ্রুপের ভিতরেও আমরা ঢুকতে পারছিলাম, কিন্তু এখানে দুটো লেয়ার দেখছো, কিন্তু গ্রুপের ভিতর যখন ক্লিক করব, ভিতরে ঢুকবো, তখন লেয়ার অপশনটা এখান থেকে ফেড হয়ে যাবে, এখানে শো করবে না। তার মানে গ্রুপটা এমন একটা কন্টেনার যার বাইরে থেকে ভেতরে তো ঢোকা যাবে, ভেতরে গিয়ে কালার টালার এর শেপও চেঞ্জ আমরা চাইলে করতে পারবো, এরকম বাইরেও বেরিয়ে আসতে পারবো। কিন্তু এর ভিতরে কোনো রকম আমরা এক্সট্রা কোনো রকম লেয়ার আমরা ক্রিয়েট করে কোনো রকম অ্যানিমেশন করতে পারবো না। তো সিম্বল আর গ্রুপের মধ্যে এই ডিফারেন্সেস আছে। আর আর ড্রয়িং অবজেক্ট যেটা, এরও ডাবল ক্লিক করে আমরা ভিতরে ঢুকতে পারবো। ঠিক আছে, ঢুকে গ্রুপের মতন আমরা থোড়া বহুত চেঞ্জ করতে পারবো, কিন্তু ভিতরে কোনো রকম অ্যানিমেশন রিলেটেড কাজ আমরা করতে পারবো না। এই তিনটের মধ্যে এই ডিফারেন্সেসগুলো আছে। ঠিক আছে, তো চলো আমি সবার ফার্স্টে ক্যারেক্টারটাকে ট্রেস করে নিই, এগুলোকে এখন আমি ডিলিট করি। এই তিনটে জিনিসকে ইউজ করে আমরা ক্যারেক্টারটাকে বানাবো। ওকে, সবার ফার্স্টে আমি এই যে 3/4 ক্যারেক্টার এটাকেই বানাবো। তো এখানে আমি মাউস দিয়ে ক্যারেক্টারটা বানাবো, তো আমি এখানে লাইন টুলটা ইউজ করব। এখানে আউটলাইনে আমি কালারটা করে নিচ্ছি গ্রিন কালার, যাতে আমার ভিজিবিলিটিটা ভালো পাওয়া যায়। ওকে, তো সবার ফার্স্টে আমি হেডটা বানাবো, চলো হেডটা ফার্স্টে বানিয়ে নিই। তো সবার ফার্স্টে হেডের যে শেপটা এটাকে আমি কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, নিয়ে এটাকে আমি পুরোটা সিলেক্ট করলাম, করে এখানে ডান সাইডে দেখছো ক্রিয়েট ড্রয়িং অবজেক্ট, আমি এটাই ক্লিক করব। এটাই ক্লিক করলে এটা আমার একটা ড্রয়িং অবজেক্ট তৈরি হয়ে গেল। চাইলে এটাকে আমি এদিক ওদিক সরাতে পারবো, এটা এখন থাকা আপাতত। এবার আমি ওপরের যে হেয়ারটা এটাকে ক্রিয়েট করব। এটাকে আমি ক্রিয়েট করব লাল কালার দিয়ে, যাতে আমার ডিফারেন্সেসটা বুঝতে আমার সুবিধা হয়।
এবার এখানে আমার কানের এই জায়গাটায় আমার এটা দেখতে অসুবিধা হচ্ছে, তো আমি কী করব, পুরোটাকে সিলেক্ট করব, করে শিফট চেপে, কন্ট্রোল শিফট চেপে এটাকে আনসিলেক্ট করব। শিফট চাপলে আনসিলেক্ট হবে, যদি তোমাদের সিলেকশন টুল থাকে পুরোটাকে সিলেক্ট করবে, শিফট চেপে এটাকে আনসিলেক্ট করবে, এবং এই যে লাল যে চুলের এরিয়াটা এটাকে একটা ড্রয়িং অবজেক্ট বানিয়ে দেবে। ঠিক আছে, দেওয়ার পরে আমি এর মধ্যে ঢুকে যাবো, ডাবল ক্লিক করবে, লাইনের মধ্যে ঢুকে যাব, গেলে এখানে আমার এই সবুজ এই যেটা ফেসের আমি বানিয়েছিলাম এটার আমার কোনো ডিস্টার্ব করবে না। ঠিক আছে, এবার এখানে চুল আমি দুটো লেয়ারে বানাবো। এক তো লেয়ার হচ্ছে সবার ফার্স্টে ফেসের লেয়ার একটা থাকবে, ঠিক আছে, তারপরে যে চুলের উপরের অংশটা দেখছো এটার একটা লেয়ার থাকবে যেটা ফেসের ওপরে থাকবে, তারপরে এই যে এই অংশটা চুলের এটা ফেসের নিচের লেয়ারে থাকবে। মানে তিনটে লেয়ার হবে, একটা চুলের নিচের লেয়ার যেটা ফেসের নিচে থাকবে, তারপরে ফেসের লেয়ার, তারপরে চুলের ওপরের অংশের লেয়ার। তো ওপরের অংশটা আমি বানিয়ে নিয়েছি, এটাকে আমি কমপ্লিট করব। এই জায়গার কালারটা একটু চেঞ্জ করে নেই, কেন এটা কালার ফিল করার পরে এটা আমি ডিলিট করবো, সুতরাং যাতে আমি ওয়ান ক্লিকে পুরোটা সিলেক্ট করে ডিলিট করতে পারি সেই জন্য আমি এটাকে আলাদা কালার করে নেব। ঠিক আছে, বাইরে বেরিয়ে আসলাম, এটা একটা কালার হয়ে গেল। এবার এটাকে ধরো আমি করে দিলাম ব্রাউন কালার করে দিলাম, ভিতরে যাব, ডাবল ক্লিক করবো ব্লু কালারটায়, ডিলিট কি চাপবো, ডিলিট হয়ে যাবে। এটাকে আমি এখান থেকে আউটলাইন কালারে গিয়ে ব্ল্যাক করে দেবো, তো চুলটা আমার ব্ল্যাক কালার হয়ে গেলো। এবার আমার পিছনের যে চুলের অংশ এটাকেও বানাতে হবে। ঠিক আছে, আউটলাইন আমি আবার রেড করে নেব, আমি একটুখানি অংশ বানাবো ফার্স্টে, এই যে। এবার এটাকে সিলেক্ট করে আমি ড্রয়িং অবজেক্ট বানিয়ে নেবো। ঠিক আছে, বানিয়ে ভিতরে ঢুকে কাজ করব যাতে আমার সুবিধা হয়। এই যে ভিতরে ঢুকে গেলাম, এবার আমার কোনো এতে অসুবিধা হবে না। তো এই যে এটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, তো হ্যাঁ, এই যে হেডের যে পিছনের যে লেয়ারটা হবে সেটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার এটাকে আমি কালার করবো এই ব্রাউন কালার। এবার এটা হচ্ছে ওপরে এসে গিয়েছে, দেখছো? তো এটাকে আমি নিচে নেওয়ার জন্য আমি করবো কন্ট্রোল, এটাকে নিচে নিচে নেওয়ার জন্য আমি প্রেস করবো কন্ট্রোল আর ডাউন অ্যারো কি। ঠিক আছে, 3-4 প্রেস করলে এটা নিচে চলে যাবে। এবার ফেস যেটা এটাকে আমি কালার করে দেবো, ঠিক আছে, এরকম কালারটা আমি রাখবো। আউটলাইনগুলো করে দেবো ব্ল্যাক, নিচের যে চুলের লেয়ার এটারও আউটলাইন করে দেবো ব্ল্যাক। তো এই যে ক্যারেক্টার ফেসটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমার ড্রয়িং অবজেক্ট। এই যে ফেসের নিচের লেয়ার যে এটাও ড্রয়িং অবজেক্ট, এটাও হচ্ছে তোমার ড্রয়িং অবজেক্ট, এবং ওপরের যে চুল এটাও ড্রয়িং অবজেক্ট। এবার যখন সবগুলোকে আমি একটাই কনভার্ট করে রাখবো, তখন যদি আমি এটাকে আবার ড্রয়িং অবজেক্ট করি তখন দেখো কী ইস্যু হবে। আমি ড্রয়িং অবজেক্ট করলাম, যখন ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকলে সবগুলো ব্রেক হয়ে একসাথে জুড়ে গিয়েছে, তো আমি তো এটাকে ইউজ করতে পারবো না, সুতরাং এটাকে আর ড্রয়িং অবজেক্ট করলে হবে না। এই যে সবগুলোকে সিলেক্ট করে এবার আমি যদি গ্রুপ করি, ঠিক আছে, গ্রুপ করলে একটা গ্রুপে কনভার্ট হলো, ভিতরে গেলে সবগুলোকে আমি আলাদা আলাদা পাবো, কিন্তু এগুলোকে আমি আলাদা আলাদা লেয়ারে সাজাতে পারবো না, বিকজ এটা গ্রুপের ভিতরে, তো লেয়ার আমি ইউজ করতে পারবো না, সুতরাং গ্রুপ করলে হবে না। তখন এগুলোকে সিলেক্ট করে কনভার্ট করতে হবে সিম্বলে। তো এই যে হেড তৈরি হয়ে গেল, এখানে নামও দিতে পারো। এখানে আমার কিবোর্ডে ইস্যু হচ্ছে তো আমি নামটা দিচ্ছি না, যাই হোক। তো এই যে হেড তৈরি হয়ে গেল, এখানে নামটা হেড দিয়ে দিতে হবে। এর ভিতরে ঢুকলে এই যে আমি 3টে লেয়ার পেয়ে যাচ্ছি। এখানে যদি সবটাকে সিলেক্ট করি এবং রাইট ক্লিক করি এবং নিচে দেখতে পারবে ডিস্ট্রিবিউট টু লেয়ার্স, এই যে আমার কী যে গ্লিচ হচ্ছে এই নিচে, শর্টকাট কী হচ্ছে, সবটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি। তো এখানে দেখতে পাচ্ছ সবার ফার্স্টে এই যে একটা লেয়ার ছিল, আমি যে কন্ট্রোল শিফট ডি প্রেস করবো, এখানে 3টে লেয়ারে এটা ভাগ হয়ে যাবে। যে বরাবর ছিল সবার নিচে যেটা ছিল, সবার নিচেই চুলে এটা ছিল, এর ওপরে ছিল এই ফেসের লেয়ার, তার উপরে ছিল এই যে ওপরের চুলের লেয়ার, তো 3টে ডিস্ট্রিবিউট হয়ে গেল। ঠিক আছে, আমি ডাবল ক্লিক করবো, এর বাইরে চলে আসবো। এই যে ক্যারেক্টারের ফেসটা আমার রেডি। ঠিক আছে, রেডি বলতে আমার রেডি না, আমি এটাকে সাইডে করে আমি
চোখ, নাক আর লিপসগুলো বানিয়ে নেবো। চোখ আমার অলরেডি একটা পুরনো ক্যারেক্টারের বানানো আছে, তো সেটাই আমি ইউজ করব। নাকটাও আমার, নাক, লিপস এগুলো সব বানানোই আছে, আমি সেখান থেকে নিয়ে আসি। জাস্ট এ মিনিট। তো এখানে আমার একটা ক্যারেক্টার অলরেডি আছে, আমি এই ক্যারেক্টার থেকে নেবো। এখানেও দেখতে পাবে এই যে ক্যারেক্টার, এটা হলো একটা সিম্বল, ঠিক আছে। এর ভিতরে ঢুকবো, এখানে দেখতে পাচ্ছ এই ফেস যেটা, এটা একটা আলাদা সিম্বল। এর ভিতরে ঢুকবো, এখানে এটা গ্রুপ করে এটাকে ব্রেক করতে হবে। এর ভিতরে চোখ, নাক, লিপস, আইব্রো সব আলাদা আলাদা করা। আমি এগুলো কপি করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে আমি এগুলোকে এভাবে রাখলাম। এখানে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে বড় করলাম, অ্যাডজাস্ট করলাম যেরকম আমার লাগবে। ওকে, ঠিক আছে। তারপরে এই ফেসটাকে আমি আবার জায়গায় নিয়ে আসলাম। এটা যদি এরকম ওপরেও এরকমও দেখতে লাগে, তোমাদের কি করতে হবে, ফেসটা ওপরে রয়েছে সেই জন্য কন্ট্রোল চেপে ডাউন অ্যারো কি চাপতে হবে 3-4 বার, এটা ওপরে চলে আসবে। এবারে সবগুলোকে মিলে একটা সিম্বল রাখতে হবে। যেহেতু আমি আগে এটাকে সিম্বল করেছিলাম, তো এটাকে আমি ব্রেক করবো। ব্রেকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। ওকে, তো এগুলো সবগুলোকে সিলেক্ট করবো, করে আমি আবার F8 চাপবো, চেপে সিম্বলে কনভার্ট করে নেবো। তো যে মেয়েটার ক্যারেক্টার, এটার হেড আমার কমপ্লিট হয়ে গেলো। এবার এখানে একটা জিনিস দেখছো, এই যে চুলটা, পিছনের চুলটা, এটা বলো মাথার পিছনে হওয়া উচিত। এই যে গলাটা হবে, গলাটা এই ফেসের নিচে হবে, এই চুলটা আরও পিছনে হবে। সুতরাং এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে, আমি এটাকে আবার ব্রেক করবো। পিছনের চুলের লেয়ারটাকে আমি ডিসিলেক্ট করে এইটাকে একটা সিম্বল বানাবো। তো এই ক্যারেক্টারের ক্ষেত্রে এইটা একটা সিম্বল হবে, আর নিচের যে চুল, এইটা আলাদা একটা সিম্বল হবে। এটাকে আমি সিম্বল বানিয়ে নেবো, ঠিক আছে। এটা উপরে যেহেতু চলে, কন্ট্রোল ডাউন আর চেপে নিচে দেবো, এবং দুটোকে সিলেক্ট করে সাইডে রাখবো। তো আমার ক্যারেক্টারের ফেসটা হয়ে গেল। কালার ম্যাচ করতে হবে, আমি নাকের কালারটা নিয়ে ফেসে করে দেবো, ঠিক আছে। আইব্রোর কালারটা আমি নিয়ে চুলের সাথে ম্যাচ করব। এই যে আমার ক্যারেক্টার ফেস রেডি। এর ভিতরে ঢুকে আমি এগুলোকে আরেকবার লেয়ার ওয়াইজ সাজিয়ে নেবো, লেয়ার ওয়াইজ। সবার ওপরে চুল, এটাকে কন্ট্রোল শিফট ডি করবো, করে সবার ওপরে লেয়ারে দেবো, এটাকে তালা মেরে রাখবো। এবং যে ফেস যেটা, এটাকে কন্ট্রোল শিফট ডি এটাকেও করবো, এটাও সবার নিচের লেয়ারে চলে আসবে। মোটামুটি 3টে লেয়ার ফেসের মধ্যে থাকলে আমাদের কাজ মিটে যাবে। আর এখানে যে লিপস দেখছো, এটাও একটা সিম্বল, এগুলো পরে বলবে, এখন জাস্ট ইগনোর করো লিপসটাকে। এটাকে এইভাবে চালালে দেখবে লিপসটা চলছে। যাই হোক, এগুলো আমি পরে বলবো, এখন বেসিক শেপ দিয়ে পুরো ক্যারেক্টারটাকে বানাতে হবে। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে পদ্ধতিতে আমি দেখালাম, সেম পদ্ধতি ইউজ করে এই ক্যারেক্টারটার ফুল বডিটা তোমরা বানাও, ঠিক আছে। সব আলাদা আলাদা হবে, একেবারে ফুল স্কেচ করলে হবে না। যেরকম আমি এর হেডটা বানালাম, চুলগুলো কীরকম আলাদা আলাদা করলাম, সেরকমের হাত, বডি, এজে, স্কার্টের এরিয়া, পা, সবগুলো আলাদা আলাদা বানাতে হবে। এই 3টে শেপ তোমার কী বলে, ড্রয়িং অবজেক্ট, গ্রুপ আর সিম্বল, এই 3টে অবজেক্ট দিয়ে তোমরা এই ক্যারেক্টারটাকে বানিয়ে দেখাও। ক্যারেক্টারের এই যে স্কেচের আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আজকে ক্লাস 2 এতটাই। ক্লাস 3তে আমি আবার নতুন কিছু বলবো।